হ্যালো। আম কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, ডক্টর রক্ষিতা সিং। এবং এরকম অনেক ভিডিও দেখি, ইগনোর করি যে সারাদিনে যা করেছো সেটা একটা লিস্ট করো অ্যান্ড দেন পোস্ট, ভিডিও আনা পোস্ট। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। আজকে থেকে আমি বহু বছর ধরে হয়তো আমি রেকর্ড রাখি, কিছু বানাই, কিন্তু বাস আমি পোস্ট করি না। এবং আমি যদি ইউটিউব চ্যানেলে দিয়েও থাকি, এই আমার সম্পর্কিত আমার ইন্টারাকশন সবই আমার পোস্ট আছে, কিন্তু আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, যার কারণে আমার তেমন কোনো গ্রো আমি লক্ষ্য করি না। গেল, এবার আসি মেন ভিডিওতে। হ্যালো, আমি সায়ন্তিকা দত্ত। কীভাবে ভাগ করব জানি না, উইদাউট এনি স্ক্রিপ্ট, প্রিপারেশন, কোনো ব্যাকগ্রাউন্ড, নাথিং। জাস্ট আমি বলছি ওয়ান টেক ভিডিও অ্যান্ড দেন পোস্ট। তো আমি সায়ন্তিকা। আমার এখন 29+ বয়স, 29+, মানে সামনেই হয়তো 30 হয়ে যাবে, হয়তো না, হবেই। স্কুলিং আমার লোকাল এখানে। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। নালন্দা বিদ্যাপীঠ থেকে আমার পড়াশোনা, অ্যান্ড দেন গ্র্যাজুয়েশন আমার শিলিগুড়ি থেকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি এখানে আসি, যেহেতু আমার তখন একটু মানে শারীরিক একটা প্রবলেম ছিল, যার কারণে আমাকে বাড়িতে থেকে পড়াটাই আমি প্রিফারেবল বলে মনে করি, তাই জন্য আমি বালুরঘাটে চলে আসি। তারপরে আমি বিএড করি, বিএড এখান থেকে করি, আমি বালুরঘাট থেকেই। মঙ্গলপুরে আমাদের একটা বিএড কলেজ আছে, সেখান থেকে করি। তারপরে আমার শেষ হয়, তারপরে আমি এমএ করি। টোটাল পড়াশোনার যে মানে কন্টিনিউয়াস পড়াশোনার যে আমার পড়াশোনা শেষ করি আমি, সেটা হলো 2021 সাল। আমি এমএ দিয়ে আমি পাস আউট করে যাই। তারপরে আমি মেনলি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, এবং 2021 থেকে 22, 23, 24, এই টাইমটায় 3টা বছর খুব আমি হ্যাপাজটে থাকি, মানে প্রিপারেশনও নিচ্ছিলাম, বিভিন্ন জায়গায় ডিস্ট্র্যাকশন অ্যান্ড অল দিস থিংস হয় আমার সাথে। 2024-এ মাঝামাঝি থেকে আমার লাইফে একটা চেঞ্জ আসে। 2024-এর ঠিক মাঝামাঝি না, এপ্রিলের টাইম থেকে। তখন আমি অনেক সময় অনেক ভুল ডিসিশান নিয়েছিলাম, যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে যদি আমার মনে হয় তখন আমি নিশ্চয়ই শেয়ার করব। তারপরে আমার লাইফের টার্নিং পয়েন্ট আসে যে না, আমাকে কিছু তো করতে হবে। তার আগে থেকে আমার বর্তমান কর্মের সাথে আমি যুক্ত ছিলাম। এবার আমি আসি আমার কর্মজীবনে। আমি আমার বেসিকটা আমি বলছি, এটা পোস্ট করব। ওয়ান টাইম ভিডিও, কোনো টেক নেই, একবারে পোস্ট বাংলাতে। রিচ গেলে যাবে, না গেলে না। তো ঠিক আছে। তো গত 9 বছর ধরে আমি আমার বর্তমান কর্মের সাথে যুক্ত। তো কর্মটা শুরু থেকে শুরু করি। আমার বাবা বাগডোমা এফপি স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, এখন রিটায়ার করেছেন। তো হেডমাস্টারমশাই যখন চাকরিতে জয়েন করেন, তখন থেকেই তার পাশে আমাদের একটা অনাথ আশ্রম তৈরি করেন, এবং যেটা এনজিও আর কি, ফুল এখন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো তৈরি করে, সেখানে 30টা বাচ্চা এখনও আছে। সেটার বয়সও 28 বছর হয়ে গেল। তো কর্মসূত্রে আমি আমার যেহেতু 21 বছরে আমি পাস আউট করে আসি এখানে গ্র্যাজুয়েশন, তারপর থেকে ধীরে 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 আমি যুক্ত হতে থাকি। গত মানে 3 বছর ধরে আমি প্রচুর পরিমাণে ওয়ার্কলোড নিয়ে নিয়েছি নিজেরই। ধীরে 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 একটা বিষয়ে কাজ করতে গেলে ধীরে ধীরে ঢুকতে ঢুকতে মানে সবটাই তখন দায়িত্বে এসে পড়ে। হয়তো বাবা বা যে কোনো কাজে তখন বোঝে যে হয়তো পারবে, ছেড়ে দিই। ধীরে 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 যে স্পেসটা বাড়তে বাড়তে অনেকটা বেড়ে যায়। তখন দায়িত্বগুলো মনে হয় যে অজান্তেই কাঁধে এসে পড়ে। তো হ্যাঁ, এটা ভালো, গুড, কিন্তু কখনো কখনো ব্যাগেজ লাগে। তো সেসব পরে আলোচনা হচ্ছে। তো আমি আশ্রমের কি কাজ করি, আমি কোন পজিশনে আছি। আশ্রমটা আমাদের
একটা লিগ্যাল বডিতে একজন হেড থাকার কথা, যেটাকে আমরা সেক্রেটারি বলি অথবা চেয়ারম্যান বলি বা হোয়াট এভার ইট ইজ। তো যে হেড পজিশন সেটা আমার বাবা আছে। আর যদি কেউ সিস্টেমেটিক্যালি জেনে থাকে তাহলে জানবে যে একটা এনজিওতে বা কোনো রকমের অর্গানাইজেশনে যারা হেড ফ্যাকাল্টি থাকে, যারা এক্সিকিউটিভ মেম্বার থাকে বা যারা গভর্নিং বডির হেড থাকে, তো তারা একটা বাড়ি থেকে কখনো 2জন বা 3জন হয় না, একজনই হয়। তো লিগালি আমার বাবা হেড, এবং আমি অলিখিত, কিন্তু একই ব্যাপারটা তো একই, ইজুগাল টু বাবা ইজুগাল টু আমি হয়ে গেছি। তো হ্যাঁ, অফিসিয়াল সমস্ত কাজের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি। মানে আগে যেটা 80-20 ছিল, 80% বাবা দেখতো, 20% আমি দেখতাম। এখন সেটা উল্টে গেছে অফিসিয়াল কাজের ক্ষেত্রে। যেমন কিছু কিছু জিনিস আমার বাবা দেখেন এবং বাকি সবটা আমি দেখি। আর মানুষের সাথে মানে পাবলিক ডিলিং করা, কথাবার্তা বলা, সেটারও যদি ভাগে রেশিওতে বলি তাহলে 70-30, 30% আমি, 70% বাবা। তো কাজটা এইভাবে ভাগ করা। যত কথা বলা, যত মানুষের সাথে গ্যাদারিং করা, এবং মানুষও চায় যে যে অ্যাকচুয়াল হেড, যে এখন সেক্রেটারি আছে, সেটা মানুষের মধ্যে এখনও আছে যে মেয়েদের সাথে ডিল করব না, মেয়ে হেডকে আমি মানি না, এখনও আছে সেটা। সেটার জন্য আমি দুঃখিত না, এটা দুঃখিত হলেও কিছু কারো যায় আসে না। কারণ আমরা এমন একটা দুনিয়াতে থাকি এখনও, যতই আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট উমেনের যত সিনেমাটিক যা কিছু দেখে থাকি, বই পড়ে থাকি, সেগুলো শুধু বই আর সিনেমাতেই ভালো লাগে। বাস্তব জগতে তার কোনো মানে কেউ ওগুলো মেলাতে পারবে না। একটা হাই ভ্যালুড উমেন যে একসাথে এক আধারে দাপিয়ে কাজ করছে, তাকে কেউ ঘরের বউ করে নিয়ে যাবে না। এটা একটা পয়েন্ট। এটা একটু ভালো করে অ্যানালাইজ করলে সেটা একটু একটু মিল পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই জন্য আমার বাবাকে ওনারা সবাই এক্সপেক্ট করে যে আমি গিয়ে যেন মানে লিখিতভাবে যিনি হেড এবং যিনি সৃষ্টিকর্তা, ফাউন্ডার যিনি, তার সাথে আমি কথা বলবো রেদার তার মেয়ে। তো যাই হোক, তো গেল। এবং ওদের ছেলে মেয়েদের হয়তো বাবা আমার সাথে ডিসকাস করে, যে এখনও করে, যে কি কোনটা করলে কি ভালো হয় না ভালো হয়, এটা এই সেই বেশি মেন ডিসিশন নেওয়ার বিষয়গুলো বাবারই থাকে, কিন্তু আমাকে বললে করে। এটা আমি ধীরে ধীরে অর্জন করেছি। এটা না যে হঠাৎ করে এসে গেছে যে না আমার মেয়ে বলে আমাকে দিতে হবে, না, আমার বাবা তেমন না। আমার বাবাকে ট্রাই করেছে, গত 8-9 বছর ধরে আমি খেটেছি, বুঝতে পেরেছে যে না পারবে, তাই জায়গাগুলো ধীরে ধীরে এসেছে। তারপরে ওদের খেলাধুলা করানো, যেখানে সেখানে যাই হোক ওগুলো নিয়ে যাওয়া, ওগুলো তো হলো, ওগুলো আলাদা বিষয়। তা বাদ দিয়ে আমাদের আশ্রমে একটা সরকারি প্রজেক্টের আন্ডারে মানে টেন্ডার নেওয়া আছে, সেখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের ওপর একটা কোর্স করানো হচ্ছে বিনামূল্যে। আমাদের আশেপাশের গ্রামের যে মহিলা, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করানোর জন্য, যদি পরবর্তীকালে সেখানে একটা গার্মেন্টস প্রোডাকশন হাউস করা যায়, এবং টার্গেটে আছি আমরা। আমার তো তেমন অর্থ নেই যে আমি বললাম আর দাঁড়িয়ে গেল, এমনি চলে না। আশ্রমের এতগুলো অনাথ বাচ্চা, আর তার মধ্যে এতগুলো দায়িত্ব নিয়েছি, সেগুলো হয়তো মানে বাই এসে গেছে লাইফে। আমার এখানকার যারা ডিস্ট্রিক্ট অফিসার আছে তারা অ্যাপ্রোচ করেছে, আমি হ্যাঁ বলেছি, তো অত বুঝেও হ্যাঁ বলিনি যে সায়ন্তিকা তুমি খোলো, হ্যান দেন, ওকে ঠিক আছে তাহলে ওপেন হোক, ইনঅগারেশন হোক, না শুরু হয়ে গেছে। এখন আমি প্রসেসে পড়ে গেছি, আমি এখন পালাতে পারছি না। হ্যালো, সেখানকারও মেন ইনচার্জে আমি আছি। লিখিতভাবে যেহেতু যেই প্লটে আমি কাজটা করছি সেটা আশ্রমের প্লট, কিন্তু একজন তো থাকে যে মালিক থাকে। আশ্রম মানে কি একটা পার্সন, তো সে আমার বাবা, সেহেতু মালিক আমার বাবা, কিন্তু ইনচার্জ আমি। তো এগুলো হচ্ছে
সব কিছু আমার উপরে আছে এখন বর্তমানে। আমি যদি বাই চান্স আমার শরীর ভালো না, আজকে আমি ধরলাম সকাল থেকে আজকে আমি ব্রেক নিয়েছি, মানে আমি ছুটি নিয়েছি, নিজেই নিজেকে ছুটি অ্যালট করেছি। আমি তো করি না, গত হয়তো 2 বছরে হয়তো এরকম প্রথম আমি বাইরে গেলেও কাজ করি, মানে এরকম না, ফোনগুলো এসে যায়, আজকেও আসেনি তা বলতে পারি না, আজকেও এসেছে খানিক ফোন, এটা কি করব ওটা কি করব, মানে অপশান নেই তো, আমি বলতে পারি না এখন আমাকে কেউ বলছে দিদি আমার এই কাজটা হচ্ছে না তুমি একটু দেখে দেবে, বা হয়তো সেন্টারে আমার ফোনের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করানো আছে, তো ওটিপি ঢুকবে, তা আমি বলবো না আমি আজকে ছুটি নিয়েছি, হতে পারে না তা, তখন বলতে হবে যে ঠিক আছে। হয়তো অতগুলো মেয়েকে নিয়ে কাজ করি, ধরো 100টা মেয়েকে নিয়ে আমি কাজ করি, তো 100টা মেয়ের মধ্যে দুজন দুজন 4জনের সাথে 4জনের লেগে গেল ঝগড়া, আমি বলবো যে আমি কিছু বলবো না, আমি জানি না ওগুলো, আমি বলতে পারবো না, আমার তো প্রোভাইডারের কাজ, আমি তো ট্রেনিং প্রোভাইড করতে পারি, আদারওয়াইজ আমি তোমাদের ঝগড়া মেটাতে পারবো না, বলতে পারি। সেগুলোর পার্সোনাল যেগুলো ঝামেলা ভোগ করা এবং পেন নিয়ে মানে ছোট ছোট বিষয়, আমি বলছি না একটা বিশাল বিষয়, তো সেগুলো নিয়েও ঝামেলা ভোগ করতে হয় আমাকে। আর সেটা ঠিক আছে, আশ্রমের এটা আমি ব্লেসড, এটা ভগবান আমাকে দিয়েছে, হয়তো সবাইকে দেন না, যে আশ্রমের থাকার কারণে মানুষ আমাকে চিনেছে, ডিস্ট্রিক্টে হয়তো 10% লোক আমাকে চেনে, যে হ্যাঁ আমি কে বা কিছু, কিন্তু তা বলে কিন্তু চেনেই জাস্ট, হ্যাঁ, ভেতরের গল্পের কোনো খোঁজ নেই, তা আশাও করি না আমি, হ্যাঁ, অফিসাররা যা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল অফিসার মানে খুবই সদয়, যে হ্যাঁ ভালো কাজ করা হচ্ছে, আমার বাবা ভালো কাজ করছেন, আমি বাবার যে এই যে স্বপ্ন, এটা একটা উদ্দেশ্য, সেটাকে লেগে পড়ে আছি, মেয়ে হয়েও লেগে পড়ে আছি, সেটাকেও আমাকে অনেকে বাহবা দেন, তার জন্য আমি থ্যাঙ্কফুল। কিন্তু কি হয়েছে, আমার বর্তমানে যে ভিডিও বানানোর চিন্তা ভাবনা অনেকদিন থেকেই আসছে, এবং একটা ফ্রাস্ট্রেশনের জায়গা কেন তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি শুধু মানে একটা একটা গণ্ডিতে এখন তো আছি, মানে আমি আমার সোশ্যাল লাইফ নেই এখন, আমার যেটা আছে প্রফেশনাল লাইফ আছে, সোশ্যাল ইমোশনাল কোনো লাইফ নেই, মানে যেটা আছে সেটা প্রফেশনাল আছে, আমি রিপিট করলাম কথাটা, কারণ আমি আমার ফোনে যা ফোন আসে যাবতীয়, ইভেন আমার বাবা, আমি সব অফিসিয়াল কথা বলি, মানে এরকম হয়ে গেছে, আমি জানি না, এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়ে গেছে আমার লাইফে, আমি কি ঠিক করছি ভুল করছি আই ডোন্ট নো। আমি কোনো পাবলিক সোশ্যাল ইভেন্টে যেতে আমি এখন আমার কেমন একটা অস্বস্তি হয়, যেমন ধরা যাক কোনো বিয়ে বাড়ি, কোনো অন্নপ্রাশন, কোনো মুখে ভাত, কোনো বার্থডে, কোনো কী বলে গৃহপ্রবেশের সামনেই হলো, আমার মাসি অসুস্থ হলো, আমি গেছি, দেখতে গেছি, দেখা করলাম, দেখে যাই হোক, যেটা আমি যেটা দেখতে গেছি যে আমার মাসি কেমন আছে, আমাকে হয়তো দেখতে চাইছে, আমি তার সাথে একটু সময় কাটালাম, সবই ঠিক আছে, তখন প্রশ্নগুলো আসে যে মেয়ে হয়ে কেন এগুলো করছি, বা ঘুরে ওই ব্যাপারটাতে সবাই এসে পৌঁছায় যে তুই কত টাকা বেতন পাস, এবং এই যে জিনিসগুলো এখনও মানুষের বোধগম্য হলো না যে কি করি আমি, যদিও এগুলো আমার চাওয়া পাওয়ার বাইরে, যে আমি এক্সপেক্ট করব যে সে আমার কাজ বুঝবে আর সত্যি সেটা হবে না, এগুলো একটা উটকো ঝামেলা হিসাবেই ধরা উচিত। আমি বলছি না বড়াই করে, আমি যদি, হ্যাঁ আমার পয়সা কড়ি নেই আমি বুঝলাম, আমি বেতন নিই না, হ্যাঁ, আমি যদি 9 বছর ধরে কাজ করি, আমি আমার কাছ থেকে কি বেতন নেব, এটা একটা প্রশ্ন, কিন্তু আমি যদি হেড হই আমাকে বেতন লোড করা উচিত আমার, কিন্তু আমি তো সেই জায়গায় পৌঁছাইনি, আমার তো মান্থলি 50-60 লাখ টাকা কামাচ্ছি না যে সেখান থেকে আমি 1 লাখ টাকা বের করে আমার বেতন রাখবো না, আমার যা অবস্থা, আমি একটা আমার এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানটায় আমার বাবার বেতনে চলে এবং কিছুটা ডোনেশনে চলে, হলো
এবার ঘটনা হলো যে আমি কি কামাই করি, আমি আশ্রমে খাটি এবং একটা আশ্রমে যদি একটা ওভারঅল একটা কি বলবো ওটাকে, যে সব কিছু দেখে শুনে রাখে, ধরে নিলাম মেন হেড সেক্রেটারি, তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ধরলাম আমি, কথার কথা, তো আমি আমাকে কীভাবে বেতন অ্যালট করবো? এবার ঘটনা হয়েছে গার্মেন্টস প্রোডাকশন হাউস হয়ে যেটা হয়েছে, সরকার আমাকে প্রোভাইডেশনের জন্য জায়গা দিয়েছে, বলে তুমি করো। করার পরে ওখানে একটা গার্মেন্টস প্রোডাকশন হাউস তৈরি হচ্ছে, এখানটায় সায়া ব্লাউজ হানা টানা নাইটি ফাইটি তৈরি হচ্ছে, ওখানটায় বড় কুর্তি তৈরি হচ্ছে। তারপরে আমি তো তাদেরকে একটা বিজনেস দিচ্ছি, তাদেরকে কাজ দিচ্ছি, হয়তো আমি 15 জনকে কাজ দিলাম, তো এটা আমার প্রিভিলেজ, যে ভগবান আমাকে দিয়েছে যে আমি লোককে কাজ দিতে পারি। আমি কাজ আমি কারণ এটা থাকতে পারি না, এটা আমি কাউকে বোঝাতে পারি না। আমি এখন একটা 3,000, 4,000, 10,000 টাকা দামের কাজ করবো, লোকের সেই মালিকের রাত দিন কথা শুনবো, আমি পারি না। আমার যেখানে নিজের জায়গায় কাজের দরকার, একটা ম্যান পাওয়ার নেই। আমি এত দৌড়াদৌড়ি করি, আমি 65 কিলোমিটার এখান থেকে ওখান থেকে, আমার আমার বাবা 28 বছর ধরে করেছে। আমি কিভাবে আমি করলাম, 9 বছর ধরে করছি, আমার কোনো ভবিষ্যৎ এখনো তৈরি হয়নি। ভবিষ্যৎ মানে আমি বললাম আমার বয়স কত, 29+, প্রায় 30। তো আমি এখনো কিছু বিয়ের কথা ভাবিনি, কারণ কেউ এত ভাবে নেবে না, এটা একটা প্রবলেম। তো যাই হোক, আমি অনেক লাইন ছাড়া কথা বলছি, কারণ অনেক কিছু চলে মাথার মধ্যে, আমার অলওয়েজ চলে, আমি শান্ত থাকি না। মানে আমি হয়তো বললাম আমার অসুস্থ ছিল, আমি শিলিগুড়ি গেলাম, সেখানে গিয়ে আমি 10টা আর্ধেক ঝামেলা, দিদি এটা হয়েছে, কেউ অফিস থেকে বললো সায়ন্তিকা এটা হয়েছে, কেউ বললো ম্যাডাম এটা হয়েছে, তো হতেই থাকে। তো একটা করে মেয়েটাই একটা করে দিন, যে একটা লোককে আমি বলে দিতে পারবো না যে এই অফিসিয়াল কাজটা একা মিটিয়ে দেওয়া আর কাজটা হয়ে গেছে, আমি চিন্তা করলাম না, হয় না, সেই লোক আমার তৈরি হয়নি, সেই ব্যাকআপটা আমার আসেনি। আমাকে যদি কোনো একটা ম্যানেজার গোছের বা কাউকে আমাকে সেক্রেটারি আমাকে রাখতে হয়, যে না আমার কাজ করে দিবে, তাকে তো আমার ভালো বেতন দিয়ে পুষতে হবে, সেই সেই লোকটা পড়াশোনা জানতে হবে, সেই লোকটা কাজ জানতে হবে। আমি গ্রামের মহিলাকে কাজ দেবো না, সেখানে একটা শিক্ষিত লোককে কাজ দেবো। সুতরাং সেই শিক্ষিত লোকের সামান্যতম রেমুনারেশনটা দিতে হবে, তো সেটা তো 1,000, 2,000 হবে না, বুঝতে পারছি। আমি ম্যাক্সিমাম চাপে থাকি, আমার দম বন্ধ হয়ে আসে, আমার এখানে জীবন আটকে আছে। তো এই অবস্থায় আমি এত কথা আমি শুনে 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 না আমি ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিও বানানোর যে কারণটা আমি সেটা একবার বলে দিই। তো আমার মনে হয় যে এই যে জিনিসটা, আশ্রমের যে উদ্দেশ্যটা এবং আমাদের যে উদ্দেশ্যটা, সেটা গ্লোবালি ছড়ানো উচিত। আর সেটা ডিস্ট্রিক্টে, নর্থ বেঙ্গলে একটা সীমিত অবস্থায় আছে। এবং এখন তো বলতে হয় না, খবরের বাবা মা নেই, খবর বললে ছাপে, না বললে ছাপে না। প্রচুর নিউজ পেপার আছে, সেগুলো না বলে হয়েছে, কিন্তু জিনিসটা গ্লোবালি পৌঁছাচ্ছে না আমাদের উদ্দেশ্যটা। তো একমাত্র প্রমোশন করার জায়গা এবং বিনামূল্যে করার জায়গা সোশ্যাল মিডিয়া, আমার কোনো আর সাইট মনে নেই। তো তাই একটা ভিডিও বানানো, যে পারলে আপকামিং যদি ভিডিও দিতে পারি, তাহলে দেখবেন, বিচার করবেন যে এখানে সাপোর্ট করা উচিত কি উচিত না, দেন সাপোর্ট করবেন। আর কি বলতে পারি, একটা অনাথ আশ্রমের মধ্যে 30টা বাচ্চা, আমাদের 5জন স্টাফ, গরু, মানে যেই গরুর দুধ আমরা বাচ্চাদেরকে খাওয়াই, সেই গরু, 8টা গরু, 5টা কুকুর। ওরা এমনি আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আমার বাড়িতে এখনও এই ঘরেও আছে, আমি বাড়িতে আছি, আশ্রম আমাদের অন্যখানে। তো আর মোটামুটি 100 জনের কাছাকাছি মেয়ে, যাদেরকে নিয়ে আমি কাজ করি। ওরা আসে, কাজ করে চলে যায়। ছোটো মোটো অনেক ক্লিপস আমার শেয়ার করাও আছে, কিন্তু নো রেসপন্স।
আমার কনসিস্টেন্সি নেই বলেই হয়নি, নাহলে অনেক দিন আগেই হয়ে যেত হয়তো। তো অনেক বকবক করলাম, পারলে দেখবেন, সাপোর্ট করবেন। টাটা। অনেক বকবক করলাম লাইন ছাড়া, পরে ধীরে ধীরে স্কেডিউল হয়ে যাবে, আজকে প্রথম তো। টাটা।